গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে সকালবেলায় জাস্ট গীতার ক্লাসটা কমপ্লিট হওয়ার পরে আমি এখান থেকে ব্লগ বানাতে স্টার্ট করলাম। মানে ব্যালকানি থেকে ভেবেছিলাম আজকে ছাদে যাব, বাট এতটাই মানে আমার লেট হয়ে গেছে এখন যে আমি আজকে আর ছাদে গিয়ে তোমাদেরকে মানে মর্নিংয়ের যে ভিউটা ছাদ থেকে সেটা দেখাতে পারলাম না। বাট ডেফিনেটলি আমি ওটা কালকে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, আমার বাড়ির যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আগে কমপ্লিট করি, তারপরে সারাদিনে কী কী করছে সেগুলো অনিশা কন্টিনিউ করবে। আমি তো করতে পারবো না, কারণ আমি অফিস চলে যাব। তো এনিওয়েজ, চলো, সকালবেলাটা বেশ সুন্দর, আজকে রৌদ্রোজ্জ্বল দিন। আর মানে জাস্ট একটা অসাধারণ ওয়েদার, আর পাখি ডাকছে, খুবই ভালো লাগছে। আজকে আমি একটু বেলাতেই ক্যামেরাটা অন করলাম। দেশপ্রিয় সকালে ক্যামেরা অন করে ভ্লগ শুরু করে দিয়েছিল, বাট আমি আর সেভাবে কন্টিনিউ করিনি, কারণ আজকে বিকেলে আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। তো সেটা যেহেতু আমরা বিকেলে বেরোবো, তো আমি আর দেশপ্রিয় তো অফিস গেছে, তো আমরা দুজনে যেহেতু বেরোবো, তো সকাল থেকে উঠে সব কাজগুলো সব সেরে নিলাম। আর সকাল থেকে রোদ্দুর ছিল, তারপর এখন আমার মেঘলা হয়ে গেছে, হয়তো বৃষ্টি হতে পারে কিছুক্ষণ পর। হাহি হাহি, কিরে টাটা যাবি তো? টাটা যাবি? যাবি? আচ্ছা। কোথায় যাবি দাদা? কোথায় যাবি রে? বল, তোকে বলেছিলাম তো। বাড়ি যাব। তাই? ও, ললিপপ খাবি পিপির বাড়ি গিয়ে? তাই দেখি। হ্যাঁ, ভালো করে বলো। সাজু করবে? তাই তুমি সাজু করতে পারো? ওলে বাবালে, ঠিকই বললো। আজকে আমরা ওর পিপির বাড়ি যাবো। আসলে দিদি তো এখানে থাকে না, দিদি তো বহরমপুরে থাকে। দিদি এসেছে এখানে, তো ব্যারাকপুরে। তো ওর জন্য আমরা যাব একবার দিদির সাথে দেখা করতে। দিদি আসতো আগের বার, তো দিদি এসেছিল দেখা করতে, বাট এবার দিদি বলবো এবার তুই আহিকে নিয়ে, তাহলে আহির সাথে একবার দেখা হবে। তো ওর জন্য ঠিক করেছি, যদি ওয়েদার ভালো থাকে তাহলে আমি আর আহি বিকেলে একবার যাব। তাহলে আমাদেরও ঈশানের সাথে ওর দাদার সাথে একবারও দেখা করা। পাখি খাবে লালিপপ? আহি লালিপপ খাবে না, পাখি লালিপপ খাবে। আচ্ছা, তাই হবে। আর এখন তো ওয়েদারটা মোটামুটি ভালো, এরকম যদি থাকে তাহলে আমাদের যেতে অনেক সুবিধা হবে। ভীষণ রোদ গরমে আহিকে নিয়ে যাওয়াটা খুব মুশকিল হয়েছে। ওই দেখ, পাখি উড়ে চলে গেল। হুম, তুই, এটা তো ঘর সাজানোর জিনিস, তুমি খুলেছো কেন? দাও, এটা রেখে দি, দাও। হ্যাঁ, রেখে দি। এটা এটা ঘর সাজানোর জিনিস তো। রেখে দিলাম। ওটা ঘর সাজানোর জিনিস। আর ওই যে ঘরটা আহি সাজিয়েছে, এই ঘরটা আহি সাজিয়েছে, আর এইটা সাজানো আছে, সেটা ভালো লাগছে না আহির। বিকেলবেলা হয়ে গেছে, আর আমরা একদম সাজুগুজু করে যাওয়ার জন্য রেডি। যখন রেডি হতে শুরু করলাম তখন দেখলাম বাইরে মেঘলা, আর বেশ হালকা হালকা হাওয়াও দিচ্ছে, সুন্দর ওয়েদার। যার জন্য একটু সাজুগুজু করলাম, যে ঠিক আছে গরম নেই, একটু সাজুগুজু করি। ও মা, যেই সাজুগুজু করা হয়ে গেল অমনি ওয়েদারটা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে একদম সূর্যি মামা একদম ঝেপে নেমে পড়েছে, একদম সেই ঝেপে বৃষ্টি নামে সেরকম সূর্যি মামা অস্ত যাওয়ার আগে একদম ঝেপে রোদ্দুর দিয়ে চলে যাবে, এইরকম রোদ্দুর হয়ে গেল। আর তার মধ্যে আমি আবার মেকআপ করেছি। মেকআপ ওই আর কি, খুব চড়া মেকআপ আমি খুব একটা বেশি পছন্দ করি না, কিন্তু তবুও যেটুকুই বা করেছি সেটুকুটাও করতাম না, একদমই বেরিয়ে চলে যেতাম যদি এরকম রোদ্দুর হবে জানতাম। কারণ গরমের মধ্যে এমনি গরম লাগে, তারপর আবার সাজুগুজু করে আরও গরম লাগে। হ্যাঁ, তবু আমার তো আর বাড়ি থেকে খুব একটা বেরোনো হয় না, তো যেদিন একটু বেরোয় সেদিন একটু সাজুগুজু করতে ভালো লাগে, খারাপ লাগে না এমন না। কিন্তু এই রোদ্দুরটা দেখে না বেরোতে বাড়ি থেকে ভয় করছে। 5:30 বাজে, তো যখন রেডি হচ্ছিলাম তখনই দেখলাম রোদ পড়ে গেছে।
দেখলাম ভালোই হলো, মজা করে যাবো দুজনে, আহি আর আমি। এটা এখন দেখছি ও বাবা আমার মাথায় হাত রেখে দেখে। চলো আমরা পৌঁছে গেছি ব্যারাকপুর। আর এখানে পৌঁছে চারপাশটা দেখে আর আকাশটা দেখে ভিডিও না বানিয়ে একবার পারলাম না। যদিও বা আমি যখন আহিকে নিয়ে একা বেরোই তখন এক হাতে আহি এক হাতে আমার ব্যাগ, তার জন্য আমি আর ভিডিও বানাতেই পারি না। কিন্তু আহিকে একবার প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে আমি একটু ভিডিওটা বানিয়ে নিয়েছি। তারপর ওখান থেকে চলে গেলাম দিদিদের বাড়ি। আর আমরা পৌঁছানোর পরে পরেই দেশুপ্রিয় পৌঁছে গেছিল। ওর এই সুযোগে দিদির সাথে একবার দেখা হয়ে গেল। আর আমাদেরও বাড়ি আসার আর কোনো চিন্তা থাকলো না। আর আইকে দেখো, এরকম অবস্থা ও কিন্তু যায়নি যাওয়ার সময়। কত সুন্দর সাজিয়ে গুছিয়ে আমি ওকে নিয়ে গিয়েছিলাম। ওখানে গিয়ে ম্যাডাম এত দুষ্টুমি করেছে আর এত জল ফেলেছে গায়ের মধ্যে যে ওকে জামাটা চেঞ্জ করাতে হয়েছে। অন্যান্য দিন আমি জামা ক্যারি করি ওর, কিন্তু আজকেই আমি নিয়ে যাইনি, যে কয়েক ঘন্টার জন্য যাচ্ছি আর নিয়ে যাব না। আর আজকেই গায়ে জল ঢেলে ফেলেছে। যাই হোক, সমস্ত দুষ্টুমি বদমাইশি করার পরও আমরা প্রচুর গল্প করেছি, প্রচুর আড্ডাও দিয়েছি। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি।